সালামুন আলাইকুম। সূরা কাফেরুন বাহ্যিক ঘোষণা নয়, অন্তর্গত আহ্বান। কোরআনের একটি অন্তর্দর্শনমূলক পাঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের প্রতিটি সূরা গুরুত্বপূর্ণ, তবে কিছু সূরা আকারে ছোট হলেও অর্থে অত্যন্ত গভীর। সূরা কাফেরুন তেমনই একটি সূরা। সাধারণভাবে এই সূরাটিকে অমুসলিমদের প্রতি একটি বাহ্যিক ঘোষণা বা বিভাজনের ঘোষণা হিসেবে পড়া হয়, কিন্তু আলোচ্য ট্রান্সক্রিপ্টে যেভাবে বিষয়টি উন্মোচিত হয়েছে সেখানে সূরা কাফেরুনকে দেখা হয়েছে মানুষের অন্তর্জগতের এক গভীর আহ্বান হিসেবে। কুল, বাহ্যিক ঘোষণা নাকি অন্তরের নির্দেশ? সূরা কাফেরুনের শুরুতেই আসে শব্দটি কুল, অর্থাৎ বলো। প্রচলিত ব্যাখ্যায় একে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া বাহ্যিক আদেশ হিসেবে ধরা হয়, কিন্তু এই আলোচনায় প্রশ্ন তোলা হয়েছে, আল্লাহ কি সরাসরি মানুষের সাথে শব্দে কথা বলেন, নাকি কোরআনের ভাষা মূলত অন্তর্দেশীয়, ইনার, প্রতীকী ও চেতনাভিত্তিক? এখানে সূরা আশ-শুরা ৪২-৫১ উল্লেখযোগ্য। কোনো মানুষের জন্য সম্ভব নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, বরং ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে। সূরা আশ-শুরা ৪২-৫১। অতএব কুল কেবল বাহ্যিক উচ্চারণ নয়, বরং এটি মানুষের অন্তরের প্রতি এক নির্দেশ, এক ধরনের ইনার কলিং বা নিদা। ইয়া আইয়ুহাল কাফেরুন, কাদের উদ্দেশ্যে এই সম্বোধন? সাধারণভাবে কাফের বলতে অমুসলিম বোঝানো হয়, কিন্তু কোরআনের ভেতরের সংজ্ঞা অনুযায়ী কুফর মানে সত্যকে ঢেকে রাখা, বাস্তবতার থেকে দূরে সরে যাওয়া। এ প্রসঙ্গে আলোচনায় ইবলিসের উদাহরণ আনা হয়েছে। কোরআনে ইবলিসকে কাফের বলা হয়েছে কারণ সে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল, অহংকারে আক্রান্ত হয়েছিল, সত্য জানার পরও তা অস্বীকার করেছিল। অতএব কাফের কোনো নির্দিষ্ট সম্প্রদায় নয়, বরং একটি অবস্থা বা স্টেট অফ মাইন্ড, যেখানে মানুষ হতাশ, অহংকারী, সত্যবিমুখ ও আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। এই দৃষ্টিতে ইয়া আইয়ুহাল কাফেরুন মানুষের নিজের ভেতরের সেই সত্তার প্রতি সম্বোধন, যে সত্তা সত্য অস্বীকার করে, নফস ও শয়তানি প্রবণতার কাছে আত্মসমর্পণ করে। ইবাদত, কাকে সার্ভ করছি আমরা? সূরাটির কেন্দ্রীয় বক্তব্য বারবার ফিরে আসে একটি বিষয়ে, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। সূরা কাফেরুন ১০৯-২-৫। এই আলোচনায় ইবাদতকে সার্ভিস বা আত্মসমর্পণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। প্রশ্ন উঠে আসে, আমরা আমাদের চিন্তা, ভয়, লোভ, হতাশা এসব কাকে সমর্পণ করছি? আমরা কি আল্লাহর কাছে নত হচ্ছি, নাকি নফস, অহংকার ও শয়তানকে সিজদা করছি? যদি কেউ শয়তানি প্রবণতার কাছে আত্মসমর্পণ করে তবে তার দিন আলাদা, আর যদি কেউ সত্য, ন্যায় ও আল্লাহর পথে আত্মসমর্পণ করে তবে তার পথ ভিন্ন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, পথের ভিন্নতা। সূরার শেষ আয়াত, তোমাদের জন্যে তোমাদের দিন আর আমার জন্যে আমার দিন। সূরা কাফেরুন ১০৯-৬। এটি কোনো সামাজিক বিচ্ছেদ বা ঘৃণার ঘোষণা নয়, বরং এটি একটি আত্মিক স্পষ্টতা। যে ব্যক্তি কুফরের পথে, তার পথ আলাদা; যে ব্যক্তি সত্য ও সচেতনতার পথে, তার পথ আলাদা। এই আয়াত মানুষকে নিজের অবস্থান চিনে নিতে বাধ্য করে। উপসংহার, সূরা কাফেরুন আমাদের কি শেখায়? এই ট্রান্সক্রিপ্টের আলোকে সূরা কাফেরুনের মূল বার্তা হল, কোরআন কেবল উচ্চস্বরে পাঠের বই নয়, বরং তাদাব্বুর ও আত্মসমালোচনার গ্রন্থ। কাফের বাইরের কেউ নয়, এটি মানুষের ভেতরের এক অবস্থা। সত্যিকারের জিহাদ হল নফস ও ভেতরের ইবলিসের বিরুদ্ধে সংগ্রাম। ইবাদত মানে কাকে আমরা আমাদের চিন্তা ও জীবন পরিচালনার দায়িত্ব দিচ্ছি। অতএব সূরা কাফেরুন আমাদের শেখায়, নিজের ভেতরের কুফরকে চিহ্নিত করো, নিজের ভেতরের শয়তানের সাথে সীমারেখা টানো এবং সচেতনভাবে আল্লাহর পথে দাঁড়াও। সালামুন আলাইকুম।